আমরা এখন যে জবটা প্র্যাকটিস করব সেটি হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3। এটি এনএসডি এর একটি জব। তো এনএসডিএ তে এই জবটা 3 নম্বরে আসে। পাওয়ার পয়েন্টের কাজটা থাকে এই জবে। তো আমাদের জবের নেম হচ্ছে প্রিপেয়ার এ প্রেজেন্টেশন অ্যাজ পার স্পেসিফিকেশন ইউজিং প্রেজেন্টেশন সফটওয়্যার। প্রেজেন্টেশন সফটওয়্যার এখানে আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করব। তো এই জবের জন্য স্পেসিফিকেশন শিটে স্পেসিফিক ভাবে কিছু কন্ডিশন দেওয়া আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে স্লাইড লেআউটের কন্ডিশন, স্লাইড সাইজ, ট্রানজিশন কি হবে, স্লাইড শো কি হবে, ফন্ট কি হবে, কালার কি হবে, এগুলো ধাপে ধাপে বলে দেওয়া আছে। তো প্রথমে আমরা যদি প্রথম অপশন থেকে শুরু করি, প্রথম কন্ডিশন থেকে শুরু করি, স্লাইড লেআউট। এখানে বলা আছে দ্য প্রেজেন্টেশন স্লাইড লেআউট মাস্ট বি প্রিপেয়ার্ড উইথ স্লাইড মাস্টার। স্লাইড লেআউট অবশ্যই স্লাইড মাস্টার ব্যবহার করে তৈরি করতে হবে। তো আমরা স্যাম্পলের দিকে যদি লক্ষ্য করি, আমাদেরকে স্লাইড মাস্টারের লেআউটটা ডিজাইন করার জন্য স্যাম্পলে কেমন ডিজাইন দিয়েছে সেটা আমরা দেখে নিব আগে। তারপরে হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করব। পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিব। দেন হচ্ছে আমরা পাওয়ার পয়েন্ট থেকে ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে যাওয়ার পরে স্লাইড মাস্টারে ক্লিক করব। তারপরে বাম পাশে আমাদের স্লাইডগুলো দেখাবে। আমরা একেবারে উপরে 1 নম্বর স্লাইডে ক্লিক করে আমাদের যে স্যাম্পলের ডিজাইনটা, সেই ডিজাইনটা আমরা এই প্রথম স্লাইডে তৈরি করব। তার জন্য আমি স্যাম্পলটা পাশে রেখে দিচ্ছি। ডান পাশে পাওয়ার পয়েন্টে আমি স্যাম্পল দেখে দেখে কাজ করব। তো এখানে শেপের কিছু ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। আমি ইনসার্ট থেকে শেপ নিয়ে নিয়ে এই ডিজাইনটা সম্পন্ন করব। একটা লাইন শেপ নিলাম। লাইন শেপের কালারটা হচ্ছে ব্ল্যাক হবে এবং হচ্ছে লাইনের ওয়েটটা একটু মোটা হবে। আমরা এখানে 3 পিটি নিয়ে নিব এবং এই লাইনটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরো 2টা তৈরি করব। মোট 3টা লাইন হবে এখানে। দেন 3টা লাইন হওয়ার পরে এই 3টা লাইনকে সিলেক্ট করে আমরা অ্যালাইন থেকে অ্যালাইন সেন্টার করে নিচ্ছি। তারপরে আমরা একটু কালার চেঞ্জ করে নিচ্ছি, অ্যাশ কালার। এবং আমরা এই 3টা লাইনকে এখন গ্রুপ করে নেব যেন একসাথে আমরা 3টাকেই অ্যাডজাস্ট করতে পারি। দেন হচ্ছে আমরা এই 3টা লাইনের যে গ্রুপটা তৈরি হলো এটাকে আবার কন্ট্রোল ডি দিয়ে আরেকটা গ্রুপ করে নিলাম এবং এই গ্রুপটাকে আমরা শিফট ধরে রোটেট করে নিলাম, কারণ আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে 3টা লাইন এখানে খাড়াভাবে থাকবে এবং এই লাইন 3টা একসাথে লম্বাভাবে থাকবে এখানে। তারপরে হচ্ছে স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল হবে ব্ল্যাক কালারের। আমরা এটাও শেপ থেকে নিয়ে নিব। শেপ থেকে একটা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এটাকে রাউন্ড করে নিচ্ছি। এটা ব্ল্যাক কালার, আমরা শেপের ফিল কালার ব্ল্যাক করে দেব, আউটলাইন কালার নো আউটলাইন করে দিলাম। দেন হচ্ছে আমরা এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল শেপের বাম লেফট সাইডটা দেখতে পাচ্ছি যে এটা খাড়াভাবে কাটা। আমরা আরেকটা শেপের হেল্প নিয়ে আমরা এভাবে কেটে দিব। তো আমি এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি এবং এই 2টা শেপকে আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে শেপের ফরম্যাট ট্যাবে যাচ্ছি, গিয়ে এখানে মার্জ শেপ অপশনে যাব। মার্জ শেপ অপশন থেকে আমরা ফ্র্যাগমেন্ট অথবা ফ্র্যাগমেন্ট করে দিব। তো এখানে আমরা যে শেপটা চাচ্ছি সেটা আমরা পেয়ে গেছি। আমরা এই শেপটাকে স্যাম্পল অনুযায়ী আমরা প্লেস করে দিচ্ছি। তো এখানে আমাদের আরেকটা যে শেপ তৈরি হয়ে আছে এই শেপটাকে আমরা আরেকটা কাজে ব্যবহার করব। আমরা দেখতে পাচ্ছি যে ডিজাইনের ডান পাশে নিচের দিকে একটা ডিজাইন আছে। এই ডিজাইনটা আমরা এখন তৈরি করব। তো তার জন্য আমি এই শেপটাকে আমি একটু রোটেট করে নিচ্ছি। রোটেট করে নেওয়ার পরে এটাকে আগের মতো আরেকটা শেপ ব্যবহার করে এটাকে আমি কেটে নিব। ইনসার্ট থেকে আমি শেপ নিব, রেক্ট্যাঙ্গেল শেপ। দেন এই শেপটার উপরে শেপটা রেখে দিব। তারপরে কন্ট্রোল ধরে শেপ দুটাকে সিলেক্ট করে মার্জ শেপ অপশন থেকে সাবট্রাক্ট করে দিব এবং এটা স্যাম্পলের মধ্যে অ্যাশ কালার দেওয়া আছে, আমি কালার থেকে শেপ ফিল কালার থেকে অ্যাশ কালার দিয়ে দিলাম এবং স্যাম্পল অনুযায়ী এটাকে প্লেস করে রাখবো।
তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে স্যাম্পলের লেআউটের মধ্যে ডান পাশের উপরের কর্নারে দুইটা বৃত্ত আছে, একটা বড় আর একটা ছোট। আমি এখানে দুইটা বৃত্ত নিয়ে নিব শেপ থেকে, ইনসার্ট শেপ থেকে আমি ওভাল শেপটা নিয়ে নিচ্ছি। ওভাল শেপটাকে আমি শিফট ধরে আঁকবো যেন এটা অ্যাকচুয়াল ফিগারে থাকে। এটার কালার হবে ব্ল্যাক, আউটলাইন কালার নো আউটলাইন করে দিব। তো এটাকে আমি এই কর্নারে রেখে দিলাম এবং হচ্ছে এর সাথে আরেকটা ছোট শেপ হবে। এই শেপটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি তৈরি করে নিলাম এবং এটাকে কন্ট্রোল আর শিফট ধরে ছোট করে নিলাম। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের স্লাইড লেআউটের ডিজাইন। এখন আমরা স্লাইড মাস্টার থেকে বের হয়ে যাব। তো স্লাইড মাস্টার ট্যাবের আন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্লোজ মাস্টার ভিউ আছে, এখানে ক্লিক করলে আমরা স্লাইড থেকে আমাদের মূল স্লাইড মাস্টার থেকে আমরা আমাদের মূল স্লাইডে ফিরে আসব। তো এটাই ছিল হচ্ছে স্লাইড মাস্টার ব্যবহার করে লেআউট ডিজাইন করা। এখন আমাদের এখানে যতগুলো স্লাইড থাকবে আমরা ততগুলো স্লাইড নিয়ে নিব। আমরা এখন নিউ স্লাইডে ক্লিক করে 7টি স্লাইড নিয়ে নিব। তারপরে হচ্ছে আমরা একে একে স্পেসিফিকেশন শীট অনুযায়ী 7টা স্লাইডের উপরে আমরা কাজ করব। তো আমরা এখন যদি পাওয়ার পয়েন্ট ওপেন করে যখন কোনো কাজ করব এটা ওয়াইড স্ক্রিনে থাকে। এটা আমরা দেখার জন্য আমরা ডিজাইন ট্যাবের আন্ডারে স্লাইড সাইজে যদি যাই আমরা দেখতে পাই যে ওয়াইড স্ক্রিন 16:9 এটা সিলেক্ট করা আছে। তো আমাদেরকে নতুন করে আর স্লাইড সাইজ ঠিক করতে হবে না। দেন আছে স্লাইড ট্রানজিশন উইপ, এটা আমরা পরে সেট করব। স্লাইড শো অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটাও আমরা কাজ শেষে সেট করব। তারপরে এখানে ফন্ট সম্পর্কে বলা আছে যে ফন্ট কি হবে, ফন্ট হবে এরিয়াল। এই প্রেজেন্টেশনের সকল ফন্ট হবে এরিয়াল, ফন্ট সাইজ হবে 50 ফর টাইটেল অফ টাইটেল স্লাইড। টাইটেল স্লাইডের টাইটেলের জন্য ফন্ট সাইজ হবে 50, 30 ফর সাবটাইটেল, সাবটাইটেলের জন্য 30, 40 ফর স্লাইড টাইটেল, অন্যান্য যত স্লাইড থাকবে সব স্লাইডের টাইটেল হবে 40, 24 ফর আদার টেক্সট, অন্য সকল টেক্সটের জন্য 24 সাইজ হবে। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং ফন্ট কালার কি হবে এখানে বলা আছে, টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি, এখানে একটা কোড দেওয়া আছে কালার কোড, এটা হচ্ছে হেক্সা কোড। তো আমরা দেখবো যে হেক্সা কোড কিভাবে দিতে হয় বা আরজিবি কোড কিভাবে দিতে হয় এটা আমরা দেখবো। এন্ড আদার ইউ মে চুজ ইয়োরসেলফ, অন্যান্য ফন্টের কালার আমরা আমাদের নিজের মতো নিতে পারবো, সেই কথাটা এখানে বলা হচ্ছে। অ্যালাইনমেন্ট গুলো কিভাবে হবে এখানে বলা আছে যে অ্যাজ পার স্যাম্পল, স্যাম্পল অনুযায়ী সকল অ্যালাইনমেন্ট হবে। স্লাইড নাম্বার, স্লাইড নাম্বারের ক্ষেত্রে বলা আছে শো অল স্লাইড এক্সেপ্ট টাইটেল স্লাইড, অর্থাৎ ফার্স্ট স্লাইড, প্রথম স্লাইড ব্যতীত অন্য সকল স্লাইডে স্লাইড নাম্বার শো হবে। ডেটের ক্ষেত্রে বলা আছে মাস্ট বি এ ফিক্সড ডেট, ডেটটা ফিক্সড ডেট হবে যেন ডেট পরিবর্তন না হয়। তারপরে হচ্ছে এখানে বলা আছে ফার্স্ট স্লাইড মানে টাইটেল স্লাইড এটা কিভাবে হবে, সেকেন্ড স্লাইড কিভাবে হবে, থার্ড স্লাইড কিভাবে হবে স্পেসিফিক করে বলে দেওয়া আছে। এখন আমরা স্যাম্পল অনুযায়ী ফার্স্ট স্লাইড ডিজাইন করব, দেন হচ্ছে স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমরা ফার্স্ট স্লাইডের কাজ করব। আমরা পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। পাওয়ার পয়েন্টে চলে যাওয়ার পরে আমরা প্রথম স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখা আছে এবং হচ্ছে বাম পাশে এনএসডি এর লোগো আছে, এখানে নেম, রেজিস্ট্রেশন নাম্বার এবং এখানে একটা ছবি দেওয়া আছে। তো আমরা প্রথম স্লাইডে একটা টেক্সট বক্সের মধ্যে আমরা লিখে নিচ্ছি ওয়েলকাম। দেন হচ্ছে সাবটাইটেলের এই ঘরে আমরা লিখে নিচ্ছি নেম, ট্যাব দিয়ে আমরা এখানে কোলন ব্যবহার করব। দেন হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, স্যাম্পলে যেভাবে আছে সেভাবে আমরা টাইপ করে নিচ্ছি। এখন এগুলোর অ্যালাইনমেন্ট লেফট হবে।
সব টেক্সট এরিয়াল হবে। আমরা দুইটা টেক্সট বক্স সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা ফন্ট থেকে ফন্ট দিয়ে দিব হচ্ছে এরিয়াল ফন্ট। তো এখন আমরা ফন্ট সাইজ ঠিক করব। আমাদেরকে বলা হয়েছে যে টাইটেল স্লাইডের টাইটেলের ফন্ট সাইজ হবে 50। আমরা ওয়েলকাম লেখাটাকে 50 দিয়ে দিচ্ছি। সাবটাইটেলের কথা বলা হয়েছে যে 30 সাইজ হবে, আমরা এটাকে 30 সাইজ দিয়ে দিচ্ছি। এবং স্যাম্পল অনুযায়ী আমরা এটাকে অ্যালাইন করব। বক্সের মিডিলে করে দিলাম। তো আমরা দেখতে পাচ্ছি যে ওয়েলকাম লেখার উপরে এবং নিচে একটা করে লাইন আছে। আমরা এখন শেপ থেকে এই ওয়েলকাম লেখার উপরে এবং নিচে লাইন তৈরি করব। ইনসার্টে গিয়ে শেপে যাব, গিয়ে এখান থেকে একটা লাইন নিব। দেন আমরা ওয়েলকামের উপরে শিফট ধরে এই লাইনটা তৈরি করব। লাইনের কালার হবে ব্ল্যাক। আমরা শেপ আউটলাইন থেকে ওয়েটটা একটু বৃদ্ধি করে দেব যেন স্যাম্পলের মতো দেখতে হয়। তারপরে কন্ট্রোল ডি দিয়ে সেম লাইনটাকে আমরা দুইটা করে নেব। লাইনটা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলে সেম লাইনটা দুইটা হয়ে যাবে। তারপরে এখানে একটা এনএসডি এর লোগো এবং হচ্ছে এখানে একটা ছবি দিতে হবে। আমরা ইনসার্টে গিয়ে পিকচার থেকে আমরা আমাদের ছবিটা যেখানে আছে, ডেস্কটপে আছে, ডেস্কটপে আইএমজি এই ফোল্ডারে আছে, এখান থেকে আমরা এনএসডি এর লোগোটা ইনসার্ট করে নিলাম এবং হচ্ছে সাথে সাথে আমরা আবার ইনসার্ট থেকে পিকচারে গিয়ে আমরা এই ছবিটাকেও ইনসার্ট করে নিচ্ছি এবং স্যাম্পল অনুযায়ী এটাকে সাইজ করে বসাতে হবে। তো এতটুকু হচ্ছে আমাদের টাইটেল স্লাইডের ডিজাইন। আমরা এখন স্পেসিফিকেশন শিটের সাথে এটাকে মিলাবো। এখানে বলা হয়েছে যে রাইট ইওর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ দ্য ওয়েলকাম, উইথ টাইটেল ওয়েলকাম। তো ওয়েলকাম টাইটেলের সাথে এখানে নেমের জায়গায় নেম এবং রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে। তারপরে হচ্ছে ইমেজ সাইজের কথা বলা হয়েছে। ইমেজের ওয়াইড হবে 5 ইঞ্চি এবং হাইট হবে 3 ইঞ্চি। আমরা এই ইমেজটার সাইজটা ঠিক করব। তো ইমেজটা সিলেক্ট করে আমরা ফরম্যাট ট্যাবে যাব। দেন হচ্ছে আমরা যদি সাইজের এখানে আসি, এখানে আমরা সাইজ অ্যান্ড পজিশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ইমেজের ওয়াইড এবং হাইট ঠিক করব। তার আগে আমাদেরকে লক অ্যাসপেক্ট রেশিও এই টিকটা তুলতে হবে। আমরা যদি এই টিকটা না তুলি তাহলে একটা মাপ দেওয়ার পরে আরেকটা মাপ চেঞ্জ হয়ে যাবে। এজন্য আমরা এই লকটা তুলে নিব। তো আমাদের যেহেতু বলা আছে যে ওয়াইড হবে 5 ইঞ্চি, হাইট হবে 3 ইঞ্চি, আমরা এখন ওয়াইড 5 ইঞ্চি দিব এবং হচ্ছে হাইট 3 ইঞ্চি দিব। তাহলে স্পেসিফিকেশন শিট অনুযায়ী আমাদের ইমেজের মাপ হয়ে যাবে। তো এতটুকু হচ্ছে আমাদের ফার্স্ট স্লাইডের কাজ এবং স্পেসিফিকেশন শিটের সাথে আমরা এটাকে ম্যাচিং করে দিলাম। তারপরে হচ্ছে সেকেন্ড স্লাইড। ইনসার্ট দ্য ইমেজ অ্যাজ পার স্যাম্পল, পজিশন দ্য ইমেজ, মেক দ্য ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। এই তিনটা কথা এখানে সেকেন্ড স্লাইডের জন্য বলা আছে। তো প্রথমে হচ্ছে একটা ছবি নিতে হবে, সেই ছবিটাকে পজিশন করতে হবে স্যাম্পল অনুযায়ী। আমরা সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। সেকেন্ড স্লাইডে আসার পরে যদি এই টেক্সট বক্সগুলো আমাদের প্রয়োজন না হয় আমরা লেআউট থেকে ব্ল্যাঙ্ক করে নিব। তারপরে হচ্ছে ইনসার্টে পিকচারে গিয়ে আমরা ছবিটা নিয়ে নিব। আমরা স্যাম্পলে যদি দেখতে পাই এই ছবিটা হচ্ছে সেকেন্ড স্লাইডে দেওয়া আছে। তো আমরা এই স্যাম্পল অনুযায়ী এই স্লাইডে ছবিটা নিয়ে রাখলাম এবং এটাকে পজিশন করে রাখলাম। আমরা প্রয়োজনে একটু বড় করে দিতে পারি ছবিটাকে। তো এতটুকু হচ্ছে আমাদের সেকেন্ড স্লাইড। এরপরে হচ্ছে থার্ড স্লাইড। থার্ড স্লাইডে স্যাম্পলে কিভাবে আছে, এখানে লাইব্রেরিয়ান বেস সার্চ ইঞ্জিন একটা এখানে কলাম চার্টের মতো আছে। এটা অনেকে ভুল করে থাকে যে এটা চার্ট দিয়ে তৈরি করতে হবে বা স্মার্ট আর্ট এরকম, কিন্তু এখানে চার্ট বা স্মার্ট আর্ট কোনো কিছু হবে না। এগুলো টোটালি শেপ ব্যবহার করে কাজ করতে হবে। এখানে লেখাগুলোর জন্য টেক্সট বক্স, এছাড়া বিভিন্ন লাইন বা রেক্ট্যাঙ্গেলের জন্য শেপ নিতে হবে।
তো আমরা থার্ড স্লাইডে চলে আসলাম। থার্ড স্লাইডের লেআউটটাকে আমরা ব্ল্যাঙ্ক করে নিলাম। এখানে আমরা একটা বড় রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব স্যাম্পল অনুযায়ী, এবং এই রেক্ট্যাঙ্গেলের কালারটা আমরা একটু অ্যাশ কালার করে নিচ্ছি, আউটলাইনটা নো আউটলাইন করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। থার্ড নাম্বার স্লাইডের স্পেসিফিকেশনে বলা আছে যে ক্রিয়েট টাইটেল টেক্সট, create background blended fill, create graph line, align graph line and distribute graph line, add rectangle, add text box। এখানে কোনো টেক্সট বক্স বা কোনো রেক্ট্যাঙ্গেল বা কোনো লাইনের কোনো মাপের কথা বলে দেওয়া নাই, তো আমরা স্যাম্পল অনুযায়ী আমাদের মতো কাজ করতে পারবো। তো আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম। এখন আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে এখানে যে লেখাগুলো আছে আমরা সেই লেখাগুলো টাইপ করে দেব। লাইব্রেরিয়ান ভেজ সার্চ ইঞ্জিন, এই লেখাটা আমরা লিখে দিব। দেন আমরা কন্ট্রোল ডি দিয়ে এই টেক্সট বক্সটাকে আরেকটা টেক্সট বক্সে রূপান্তরিত করব। তারপরে ওভারঅল স্পেসিফিকেশন উইথ ইনফরমেশন প্রোভাইডেড, এই লেখাটা আমরা সেকেন্ড বক্সের মধ্যে লিখে দিব। তো যেহেতু বলা হয়েছে যে ফন্ট সাইজ হচ্ছে অন্যান্য স্লাইডের টাইটেলের ফন্ট সাইজ হচ্ছে 40 হবে, আমরা এখানে লাইব্রেরিয়ান ভেজ সার্চ ইঞ্জিন এই লেখাটার ফন্ট সাইজ দিব 40, আর আদার টেক্সট ফন্ট যেহেতু 24, আমরা নিচে ওভারঅল স্যাটিসফ্যাকশন এই লাইনটার ফন্ট সাইজ দিব 24। তারপর আমরা দুইটা টেক্সট বক্সকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা অ্যালাইন ঠিক করে দিব, টেক্সট অ্যালাইন মিডল করে দিব। তারপরে স্যাম্পল অনুযায়ী আমাদের এখানে স্যাম্পলের মধ্যে আমরা কতগুলো লাইন শেপ দেখতে পাচ্ছি, আমরা 7টা লাইন শেপ দেখতে পাচ্ছি। আমরা এখন আমাদের এই স্লাইডের মধ্যে 7টা লাইন নিয়ে নিব। তো আমরা যদি একটা লাইন তৈরি করতে পারি আমরা সেটাকে কন্ট্রোল ডি দিয়ে আরো 6টা তৈরি করতে পারবো। আমরা শিফট ধরে একটা লাইন নিয়ে নিলাম, লাইনটা কালার হবে ব্ল্যাক, শেপ আউটলাইন থেকে ওয়েটটা বৃদ্ধি করে দিতে হবে। দেন আমরা কন্ট্রোল ডি দিয়ে আরো 6টি লাইন নিয়ে নিব। তো আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে লাস্টের লাইনটা একটু মোটা এবং সবগুলো লাইনের কালার এখানে সাদা করে দিতে হবে। আমরা কন্ট্রোল ধরে সবগুলো লাইন সিলেক্ট করব। সবগুলো লাইন সিলেক্ট করার পরে শেপের ফরম্যাট ট্যাব থেকে শেপ আউটলাইন কালার হোয়াইট করে দিব এবং হচ্ছে শেপ আউটলাইনটা একটু মোটা করে দিব যেন স্যাম্পলের মতো হয়। তারপরে অ্যালাইন থেকে আমরা এগুলোকে সমান করে নেব, গ্রুপ থেকে গ্রুপ করে দিব যেন আমরা একসাথে এগুলোকে অ্যাডজাস্ট করতে পারি এবং হচ্ছে এই গ্যাপটা তৈরি করতে পারি। আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে এখানে লাস্টের লাইনটা একটু মোটা, তাহলে আমরা লাস্টের লাইনটাকে দুইটা ক্লিকের মাধ্যমে লাস্টের লাইনটাকে সিলেক্ট করলাম, শেপের ফরম্যাট ট্যাব থেকে শেপ আউটলাইনে যাব, তারপর এটা গিয়ে এটাকে আমরা মোটা করে দিব। আমাদের এখানে লাইব্রেরিয়ান এবং হচ্ছে ওভারঅল স্যাটিসফ্যাকশন যে লেখাগুলো আছে এগুলোর ফন্ট কালার হোয়াইট করে নিতে হবে। তো এতটুকু আমরা শেষ করলাম। দেন হচ্ছে এখানে দুইটা কলাম আছে, আমরা এখন এই কলাম দুইটা তৈরি করব এবং কলামের মধ্যে লেখাটা লিখব, তারপরে কলামের উপরে পার্সেন্টেজ দিয়ে দিব। কলামের ভিতরে লেখাগুলো কালো হবে, উপরে পার্সেন্টগুলো সাদা হবে। আমরা আবার শেপ থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নিচ্ছি, এটা অবশ্যই স্যাম্পলের সাথে লক্ষ্য রেখে নিতে হবে। শেপের আউটলাইন নো আউটলাইন, শেপের ফিল কালার হোয়াইট।
এবং এই ফিল কালারটা একটু ট্রান্সপারেন্ট করে দিতে হবে। তো আমরা শেপের অপশনে আসলাম, এখানে হচ্ছে সলিড কালার ফিল দেওয়া আছে এবং ট্রান্সপারেন্ট 0% দেওয়া আছে। আমরা এটাকে একটু ট্রান্সপারেন্ট বৃদ্ধি করে দিচ্ছি স্যাম্পল অনুযায়ী। এবং এই সেম শেপটা আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা তৈরি করে নিলাম এবং আমরা স্যাম্পলের মতো করে এখানে বসিয়ে দিব। এবং এই শেপটা একটু সার্চ ইঞ্জিনের শেপটা থেকে লাইব্রেরিয়ানের শেপটা একটু ছোট হবে। এখন আমরা টেক্সট বক্স নিয়ে লেখাগুলো লিখে দিব। তো আমরা বড় শেপটা, এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি স্যাম্পলে যে এটা 60% আছে। আমরা এখানে লিখে দিব 60%। এবং এটার ফন্ট সাইজ 24, কালার হোয়াইট করে দিলাম আমরা এবং এটা অ্যালাইনমেন্ট ঠিক করে দিচ্ছি। একইভাবে এই টেক্সট বক্সটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করে আমরা এখানে বসিয়ে দিব। দেন এটা হবে 48%। সেম টেক্সট বক্সটাকে আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিচ্ছি। তো এই বক্সটার মধ্যে আমরা স্যাম্পল অনুযায়ী লিখব লাইব্রেরিয়ান এবং সার্চ ইঞ্জিন, দুইটা কলামের জন্য। এবং ফন্ট কালার হবে ব্ল্যাক। লেখা হয়ে গেলে আমরা টেক্সটের ডিরেকশন চেঞ্জ করে দিব স্যাম্পল অনুযায়ী। টেক্সট বক্সগুলোকে একটু বড় করে নিব। এটা হবে আমাদের সার্চ ইঞ্জিন, এরপরে হবে লাইব্রেরিয়ান। তো আমরা ব্যাকগ্রাউন্ডটা আর একটু ডার্ক করে দিতে পারি স্যাম্পল অনুযায়ী। শেপ ফিল থেকে আমরা আর একটু ডার্ক করে দিলাম। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের থার্ড স্লাইড। আমরা এখন ফোর্থ স্লাইডে চলে যাচ্ছি। ফোর্থ স্লাইডের লেআউটটা ব্ল্যাঙ্ক করে নিব এবং স্যাম্পল অনুযায়ী তৈরি করব। তো ফোর্থ স্লাইডে আমাদের এখানে একটা হায়ারার্কি তৈরি করা আছে স্মার্ট আর্টের সাহায্যে। আমরা এখানে একটা স্লাইড টাইটেলও দেখতে পাচ্ছি। এই স্লাইড টাইটেলটা আমাদের স্লাইডের টাইটেল হিসাবে থাকবে। আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিচ্ছি, টেক্সট বক্সের মধ্যে আমরা এই টাইটেলটা দিয়ে দিলাম। এবং যেহেতু বলা হয়েছে অন্যান্য স্লাইডের টাইটেল হবে 40, আমরা এই স্লাইডের টাইটেল সাইজ 40 দিয়ে দিচ্ছি এবং অ্যালাইনমেন্ট সেন্টার করে নিলাম। তারপরে আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট থেকে হায়ারার্কি, হায়ারার্কি থেকে আমরা প্রথমে যেটা অর্গানাইজেশন চার্ট আছে এটা নিয়ে নেব। এটা সিলেক্ট করে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের এখানে স্মার্ট আর্ট চলে আসবে। এখন স্যাম্পল অনুযায়ী আমাদেরকে লেখাগুলো লিখতে হবে। তো প্রথমে উপরে যেই শেপটা আছে সেখানে লেখা আছে, সেই লেখাটা আমি এখন লিখে নিচ্ছি।
আমরা এখানে স্যাম্পল অনুযায়ী লেখাগুলো বসিয়ে নিলাম। লেখাগুলোর ফন্ট কালার সব ব্ল্যাক দেওয়া আছে। আমরা সিলেক্ট করে ফন্ট কালার ব্ল্যাক করে দিলাম। আমরা এখন স্পেসিফিকেশন শিটে লক্ষ্য করব যে এখানে কি বলা আছে। 4 নাম্বার স্লাইডের জন্য 4 নাম্বার স্লাইডের জন্য বলা আছে অ্যাড অ্যান অর্গানাইজেশন চার্ট ইউজিং কন্টেন্ট লেআউট ফর অ্যাডভার্টাইজিং আইএনসি অফ এ সিইও। সিইও একজনের নাম, হার অ্যাসিস্ট্যান্ট তার অ্যাসিস্ট্যান্ট একজন, এখানে 3 ম্যানেজার্স আছে, 3জন ম্যানেজার এবং তাদের পদবি দেওয়া আছে। এভাবে আমরা অলরেডি লিখে নিয়েছি। দেন 2 নম্বর পয়েন্টে আছে fill the managers box with yellow, the PA with green and the CO with gray। তো আমরা এখন এই কালারটা আমাদের স্মার্ট আর্টের বক্সগুলোতে দিব। আমরা বক্সটা সিলেক্ট করে আমরা ফরম্যাটে যাব, দেন শেপ ফিল থেকে আমরা কালার দিয়ে দেব। তিনজন ম্যানেজারের বক্স তিনটাকে আমরা কন্ট্রোল ধরে সিলেক্ট করব, তারপরে আমরা ইয়েলো কালার দিয়ে দেব। তো এতটুকু ছিল হচ্ছে আমাদের 4 নম্বর স্লাইডের কাজ। এরপরে আমরা ফিফথ স্লাইডে যাব। যাওয়ার পরে আমরা স্পেসিফিকেশন শিট এর আগে আমরা একটু স্যাম্পল দেখব যে স্যাম্পলে কিভাবে কাজটা করা আছে। এখানে একটা টাইটেল দেওয়া আছে এবং টাইটেলের আন্ডারে একটা কলাম চার্ট তৈরি করা আছে। আমরা একটু স্পেসিফিকেশন শিট দেখি। এখানে ফিফথ স্লাইডের জন্য স্পেসিফিকেশন শিটে তেমন কিছু বলা নাই, একটা টেবিলের মধ্যে তথ্যগুলো দেওয়া আছে চার্টের জন্য, আমরা এই তথ্যগুলো দিয়ে দিব। তো আমরা এখন পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। 5 নম্বর স্লাইডে লেআউটটাকে আমরা ব্ল্যাঙ্ক করে নিব, তারপরে এখানে আমরা একটা কলাম চার্ট নিব। তার আগে আমরা একটু টাইটেলটা লিখে নিতে চাচ্ছি। একটা টেক্সট বক্স নিব, টেক্সট বক্স নিয়ে টেক্সট বক্সের মধ্যে আমরা টাইটেলটা লিখে নেব। অথবা আমরা এটা করতে পারি যে আমরা এই টেক্সট বক্সটা না নিয়ে আমরা 4 নাম্বার স্লাইডের যে টেক্সট বক্সটা আমরা তৈরি করছিলাম, যেখানে আমাদের ফন্ট সাইজ সেট করা আছে, আমরা এটাকে কপি করে আমরা 5 নাম্বার স্লাইডে পেস্ট করে নিতে পারি। স্যাম্পলের লেখাটা অনুযায়ী আমরা লিখে দিব। এবং এই টেক্সট বক্সের অ্যালাইনটা আমরা সেন্টার করে নেব। এখন চার্টের জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে চার্টে যাব। চার্টে গিয়ে আমরা যাব হচ্ছে কলাম চার্টের প্রথম কলামটা নিয়ে আমরা ওকে দেব। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের স্লাইডের মধ্যে আমাদের চার্ট চলে আসবে। এখন চার্টের জন্য একটা এক্সেল ফাইল আসবে। এই এক্সেল ফাইলে স্পেসিফিকেশন শিট অনুযায়ী ডাটা ইনপুট করতে হবে। তো আমি পাওয়ার পয়েন্টটাকে একটু ছোট করে এক সাইডে রেখে আমি চার্টের মধ্যে তথ্যটা ইনপুট করে নিচ্ছি। এখানে ক্যাটাগরির এখানে লেখা আছে টেক্সট অনলি, গ্রাফিক্স এবং অ্যানিমেশন। তো আমাদের চার্টে 4 নম্বরে একটা ক্যাটাগরি অতিরিক্ত আছে, এই রোটাকে আমরা ডিলিট করে দিব। আমরা 5 নাম্বার রোতে আছে, 5 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিট দিয়ে দিব। আমাদের এই রোটা ডিলিট হয়ে যাবে। এখন আমরা টেবিলের ডাটাগুলো ইনপুট করব। ডাটা ইনপুট হয়ে গেলে আমাদের এক্সেলের আর কোনো প্রয়োজন নাই, আমরা এক্সেলটাকে কেটে দেব। দেন আমরা পাওয়ার পয়েন্টটা যদি ওপেন করি, আমরা পাওয়ার পয়েন্টটাকে এভাবে পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আমরা চার্টটা দেখতে পারবো, সেই চার্টটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। এখন আমরা একটু লক্ষ্য করব যে আমাদের এই চার্টটাকে স্যাম্পলের সাথে ম্যাচিং হয়েছে কিনা।
আমরা দেখতে পাচ্ছি স্যাম্পলের চার্টটা এভাবে আছে। তো আমাদের চার্টের সাথে স্যাম্পলের চার্টের এখনো কোনো ম্যাচিং আসে নাই। আমরা এখন এই চার্টের ডাটাকে অল্টারনেট করে নিব। তার জন্য হচ্ছে আমরা সিলেক্ট ডাটাতে যাব। সিলেক্ট ডাটাতে যাওয়ার পরে আমরা এখানে যে অপশনগুলো আসবে এখান থেকে আমরা সুইচ রো বা কলামে ক্লিক করব, তারপরে ওকে দিয়ে দেব। তাহলে আমাদের রো এর ডাটাগুলো কলামে এবং কলামের ডাটাগুলো রোতে আসবে এবং স্যাম্পল অনুযায়ী আমাদের চার্টটা এখানে দেখাবে। তো স্যাম্পলে আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে লেজেন্ড গুলো ডান পাশে রাখা আছে এবং হরিজন্টাল অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে টাইটেল দেওয়া আছে। এখন আমরা এগুলো সেট করব। তার জন্য আমাদেরকে চার্টের ডিজাইন ট্যাবের আন্ডারে অ্যাড চার্ট এলিমেন্টে যেতে হবে। এখানে প্রথমে হচ্ছে আমরা লেজেন্ডটা ঠিক করি। লেজেন্ডে আসার পরে আমরা এখান থেকে রাইটে ক্লিক করব, তাহলে লেজেন্ড গুলো ডান পাশে চলে আসবে। তারপরে আবার অ্যাড চার্ট এলিমেন্ট থেকে অ্যাক্সিস টাইটেল আমরা হরিজন্টাল টাইটেল নেব এবং হচ্ছে আমরা অ্যাক্সিস টাইটেল থেকে ভার্টিক্যাল টাইটেল নেব। দেন স্যাম্পল অনুযায়ী আমরা লেখাগুলো লিখে দিব। নিচে লেখা আছে টাইম এবং ভার্টিক্যাল অ্যাক্সিসে লেখা আছে নাম্বার অফ পিপল অ্যাসলেপ। তো এই লেখাগুলো যেহেতু ডিরেকশন চেঞ্জ করা আছে, আমরা হোম ট্যাব থেকে এই লেখার ডিরেকশন চেঞ্জ করে দিব। আমরা টেক্সট ডিরেকশনে এসে এটাকে হরিজন্টাল করে দিব। অন্যান্য লেখার জন্য যেহেতু বলা আছে যে অন্যান্য টেক্সটের সাইজ হবে 24, আমরা এখানে যতগুলো লেখা আছে সবগুলো টেক্সট সাইজ 24 করে দিব। দেন আমরা চার্টটাকে একটু রিসাইজ করে দিচ্ছি। আমাদের এখানে চার্টের জন্য আলাদা কোনো টাইটেল নাই, আমরা এখানে এই টাইটেলটাকে ডিলিট করে দিই। তো আমাদের এতটুকু ছিল আমাদের 5 নম্বর স্লাইডের চার্টের কলাম চার্টের ডিজাইন। এখন স্যাম্পল অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লেজেন্ডগুলোতে বক্স দেওয়া আছে। আমরা লেজেন্ডগুলোতে আউটলাইন দিয়ে দেব। শেপের ফরম্যাট ট্যাব থেকে শেপ আউটলাইন ব্ল্যাক কালার সিলেক্ট করলে এখানে বক্স চলে আসবে এবং আমাদের এই চার্টের এরিয়াটা বক্সের মধ্যে দেওয়া। আমরা আমাদের এই চার্টের এরিয়াটাকে আমরা শেপ আউটলাইন থেকে বক্স দিয়ে দিব। এরপরে আমরা 6 নম্বর স্লাইড তৈরি করব। 6 নম্বর স্লাইডে চলে যাব। পরে আমরা এখানে স্যাম্পলে দেখব যে এখানে কি দেওয়া আছে। আমরা 6 নম্বর স্লাইডের স্যাম্পলে দেখতে পাচ্ছি যে একটা ভিডিও এখানে থাকবে। তার জন্য আমরা পাওয়ার পয়েন্টে এসে ইনসার্টে যাব। ইনসার্টের পরে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিও থেকে ভিডিও অন মাই পিসি, আমরা আমাদের কম্পিউটার থেকে ভিডিওটা নিয়ে নিব। আমাদের ভিডিওটা ডেস্কটপে আছে। ভিডিওটা আমরা ইনসার্ট করব। দেন ভিডিওটা আমাদের স্লাইডের মাঝখানে আমরা রাখবো। এখন ভিডিও রাখার পরে আমাদেরকে দেখতে হবে যে 6 নম্বর স্লাইডের স্পেসিফিকেশনে কি বলা আছে। 6 নম্বর স্লাইডের জন্য স্পেসিফিকেশনে বলা আছে প্লেস এনি ভিডিও অ্যাজ পার স্যাম্পল অ্যান্ড ট্রিম দ্য ভিডিও অ্যাট হাফ অফ ইটস অরিজিনাল লেন্থ। মানে হচ্ছে অরিজিনাল লেন্থ থেকে ভিডিওটাকে অর্ধেক করতে হবে। দেন 2 নম্বর পয়েন্টে বলা আছে ভিডিও উইল বি শোন ইন ফুল স্ক্রিন ইন প্রেজেন্টেশন বা স্লাইড শো মোড। স্লাইড শো মোড বা প্রেজেন্টেশনের সময় ভিডিওটা ফুল স্ক্রিনে প্লে হবে বা শো হবে। এই দুইটা কথা বলা আছে। তো আমরা পাওয়ার পয়েন্টে আসলাম। পাওয়ার পয়েন্টে আসার পরে আমরা প্লেব্যাক বাটনে চলে আসব। প্লেব্যাক বাটনে চলে আসার পরে আমরা ট্রিম ভিডিওতে ক্লিক করব। ট্রিম ভিডিওতে ক্লিক করার পরে আমরা এইখানে যেই লাল যে পয়েন্টটা আছে এটাকে আমরা
টেনে অর্ধেকে রেখে ওকে দিয়ে দিব। তাহলে আমাদের ভিডিওটা অর্ধেক হয়ে যাবে। আর এখানে বলা হয়েছে যে ভিডিওটা যখন প্রেজেন্টেশন বা স্লাইড শো চালু হবে তখন ফুল স্ক্রিনে পেলে হবে, তার জন্য আমরা পেলে ফুল স্ক্রিন এখানে টিক দিয়ে দেব। তো এতটুকু হচ্ছে আমাদের 6 নম্বর স্লাইডের কাজ। আমরা স্যাম্পল অনুযায়ী 6 নম্বর পর্যন্ত কাজ করলাম। তারপরে এন্ড স্লাইড, এখানে এন্ড স্লাইডে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ লেখা আছে। তো আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে এন্ড স্লাইড মানে হচ্ছে আমাদের শেষ স্লাইড, মানে 7 নম্বর স্লাইড। এখানে লেআউটটাকে আমরা ব্ল্যাঙ্ক করে নিচ্ছি, নিয়ে এখানে আমরা একটা টেক্সট বক্সের মধ্যে আমরা থ্যাংক ইউ লিখে দেব। তো থ্যাংক ইউ লিখবো, লেখার পরে লেখার সাইজটা আমরা স্পেসিফিকেশন শিট অনুযায়ী 45 করে দিব। দেন এটা সেন্টার করলাম। এখানে বলা হয়েছে যে টেক্সট থ্যাংক ইউ, ফন্ট সাইজ 45, ইউ মে চুজ এনি কালার, আমরা যে কোনো কালার নিতে পারবো। দেন প্লেসমেন্ট সেন্টার অফ দ্য স্লাইড, স্লাইডের সেন্টারে রাখতে হবে। তো আমরা টেক্সট বক্সটা সিলেক্ট করলাম, ফরম্যাটে গিয়ে অ্যালাইনমেন্ট লেফট রাইটের সাপেক্ষে সেন্টার দিব এবং হচ্ছে টপ এবং বটমের সাপেক্ষে মিডিল দিব। আমরা এখানে যে কোনো কালার নিতে পারবো, আমরা এখানে যে কোনো একটা ফন্ট কালার ইউজ করতে পারবো। তো এতটুকু ছিল আমাদের এন্ড স্লাইডের কাজ। এখন আমরা স্লাইড ডিজাইনের শুরুতে যে অপশনগুলো বাদ রেখে দিয়েছিলাম সেই অপশনগুলোর আমরা কাজ করব। আমাদের এখানে স্লাইড ট্রানজিশন এটা হবে উইপ, এবং স্লাইড শো এটা হবে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড। তো আমরা প্রথম স্লাইড সিলেক্ট করলাম, প্রথম স্লাইডে সিলেক্ট করে আমরা ট্রানজিশনে যাব, ট্রানজিশনে যাওয়ার পরে আমরা এখান থেকে উইপ ট্রানজিশনে ক্লিক করব। তারপরে আমাদের এখানে স্লাইড নাম্বার দিতে বলা হয়েছে, প্রথম স্লাইড ব্যতীত বাকি সকল স্লাইডে স্লাইড নাম্বার হবে। আমরা ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে স্লাইড নাম্বারে ক্লিক করব, স্লাইড নাম্বারে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে, এখান থেকে স্লাইড নাম্বারে টিক দিব। স্লাইড নাম্বারে টিক দেওয়ার পরে আমরা ডোন্ট শো অন টাইটেল স্লাইড এখানে টিক দিব, কারণ আমাদেরকে বলা হয়েছে প্রথম স্লাইডে স্লাইড নাম্বারের প্রয়োজন নাই। দেন আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি যে সকল স্লাইডের এখানে স্লাইড নাম্বারটা চলে আসছে। তারপরে আমাদেরকে বলা হয়েছে যে ডেট মাস্ট বি এ ফিক্সড ডেট, একটা ফিক্সড ডেট সেট করার জন্য বলা হয়েছে। আমরা ডেট ফিক্সড করার জন্য ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে ডেট অ্যান্ড টাইমে ক্লিক করব। দেন হচ্ছে আমরা ডেট অ্যান্ড টাইমে এখানে টিক দিব, দেওয়ার পরে আমরা ফিক্সডে ক্লিক করব। ফিক্সডে ক্লিক করে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করব। প্রত্যেকটা স্লাইডে আমাদের এখানে একটা ফিক্সড ডেট শো করবে। এখানে স্পেসিফিকেশন শিটে আমরা দেখতে পাচ্ছি যে ফন্ট কালার, টাইটেল অ্যান্ড সাবটাইটেল কালার শুড বি #006666C। তো টাইটেল এবং সাবটাইটেলের কালারের জন্য একটা কোড দেওয়া আছে, এবং অন্যান্য টেক্সটের জন্য আমরা যে কোনো কালার নিতে পারবো সেই কথাটা বলা আছে। এখানে যে কোডটা দেওয়া আছে এটা হচ্ছে কালার কোডের হেক্সা কোড। তো আমরা টাইটেল এবং সাবটাইটেলে যদি কালার কোড ইউজ করে কালার দিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে টাইটেল এবং সাবটাইটেল সিলেক্ট করে আমাদের ফন্ট কালারে যেতে হবে, সেখান থেকে আমাদেরকে যেতে হবে মোর কালার। তো মোর কালারে আসার পরে আমরা স্ট্যান্ডার্ড এবং কাস্টম দুটো অপশন পাচ্ছি। তো কাস্টমে গিয়ে আমাদেরকে কালার কোডটা অ্যাপ্লাই করতে হবে। তো কাস্টমে আসার পরে আমরা হেক্সা কোড দেওয়ার জন্য এখানে কোনো অপশন দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আরজিবি, যদি হেক্সা কোড দেওয়ার অপশন থাকে তাহলে এখানে ওই কোডটা লিখে দিলেই হবে, অথবা হেক্সা কোডকে আরজিবি কোডে কনভার্ট করে আরজিবি কোডটা এখানে দিতে হবে। তো আমরা এখানে কনভার্ট করে রেখেছি। তো আরজিবি কোডের জন্য আর এর মান হবে 0, গ্রিনের মান হবে 102 এবং ব্লুর মান হবে 204। এই কোডটা দিয়ে আমরা ওকে দিয়ে দিব, তখন আমাদের এই কালার কোড অনুযায়ী যে কালারটা আসার কথা আমাদের টাইটেলে এবং সাবটাইটেলে সেই কালারটা চলে আসবে। তো এতটুকু কাজ করার পরে আমাদেরকে এখন জব শিট লক্ষ্য করতে হবে যে জব শিটে আমাদেরকে কিভাবে সেভ করতে হবে, কয়টা ফরম্যাটে সেভ করতে হবে, কোথায় সেভ করতে হবে, কি নাম দিয়ে সেভ করতে হবে। এখানে
সবকিছু দেওয়া থাকবে জব শিটে। জব শিট অনুযায়ী আমাদেরকে সেভ করলে আমাদের পাওয়ার পয়েন্টের এই জব থ্রি সম্পূর্ণ হবে।